এগুলো আবার নড়ছে। ওয়েলকাম টু হিলস অফ নাগাল্যান্ড। এখান থেকে কিন্তু পুরো শহরটা দেখা যায়। ও নিচে হর্নবিল ফেস্টিভ্যাল হয়। ডোনাট লুচি বেজে গেছে প্রায় 7:05। গুড মর্নিং। আজকে হলো 8th of March আর আমরা এখন আছি ডিমাপুর নাগাল্যান্ডে, জোন বাই দ্য পার্কে। আর আজকে হলো ডে 2 আমাদের। আজকে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে, কেননা আমরা আজকে যাব কোহিমাতে যাব, যেটা নাগাল্যান্ডের হিল স্টেশন বলা চলে। সকালবেলা একটা ইন্টারেস্টিং হলো, এখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে, তাই জন্য আমরা হুডি পরে বেরিয়েছি। যত বেলা বাড়ে তখন তো কী হয়, হালকা হালকা একটু গরম লাগে, বাট মেজালি কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে। আকাশপথে কিন্তু অ্যাকচুয়ালি রিসর্টটাকে দেখতে বেশ 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 ভালো লাগছে, যদিও ওয়েদারটা অতটা ক্লিয়ার নয়। ক্লিয়ার স্কাই হলে এটাকে আরও ভালো লাগে দেখতে। জায়গাটা যেটা নাম সেটা হলো চুমুকে দিমা, আমি নিচে লিখে দিলাম। এটা আমাদের রেসর্ট থেকে একদমই কাছে, মাত্র 2-3 কিলোমিটারের মধ্যে। আর প্রতি শনিবার করে কিন্তু এখানে একটা বিশাল বড় হাট বসে। আর চলো তোমাদের দেখাচ্ছি নাগাল্যান্ডের দিমাপুরে এই হাটে কি কি পাওয়া যায়। হাট কিন্তু বিশাল বড়, এখানে ফল থেকে শুরু করে মানে তুমি ব্লোন আওয়ে হয়ে যাবে যে কি কি পাওয়া যায়। এটা মনে হয় ড্রাই ফিশ, হ্যাঁ, শুটকি মাছ। এখানে এগুলোকে কি মানে গুগলি মানে কি? শামুক। এটা তো মনে হয় ব্যাং। হ্যাঁ, এই মাছ তো বেলে মাছ বা ওই টাইপের কিছু মাছ। এই যেখানে দেখো ব্যাংগুলো প্যাকেটে প্যাকেটে পাওয়া যায়, আর এইগুলো হলো সেই গুগলি। এটা খুব কমন এখানে। এটা কি বলে আমি ঠিক জানি না, বাট এই জিনিসটা এগুলো নড়ছে লিটারালি লাইভ। এগুলো আমি ইয়েতে দেখেছি, তোর ওই মানে আমি অনেক ভিডিওসতে দেখেছি এগুলো। সোনালি বিকালে পাস্তার সাথে 2-4টে হয়ে গেলে আর কি চাই। এই লঙ্কাগুলো সব থেকে ঝাল, 650 টাকা কিলো। এরকম বেতের জিনিসও এখানে প্রচুর পাওয়া যায় দেখলাম। এটা এখানে খুব ব্যবহারও হয়। কি বলতো, এই হলো আরশোলাই তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা বুঝলাম এটা আরশোলার মতো, ঠিক আরশোলা নয়। আমি ভেবেছি এটা আরশোলা। না না, এটা কিছু করে না, এটা ভালো। আর একটা জিনিস তোমাকে বলে রাখি, এখানে ম্যাক্সিমাম লোকই বাংলা বোঝে, মোরালেস বাংলায় কথা বলতে পারে। অ্যাসামিসটা বাংলার মতনই, তো নাগামিসটাও বাংলার মতনই। তো বাংলা ভাষা বলতে পারলে খুব একটা অসুবিধা হয় না, লোক মোটামুটি বুঝে যায়। এখানে যদি দেখি, এখানে কিন্তু অনেক রকম আছে। না, এগুলো মনে হয় ককরোচ টাইপের, একটু অনেক বড় বড় দেখ। না না, হ্যাঁ, এই পোকাগুলো অনেকটাই বড় বড়, বাট এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আমি দেখেছি যে এখানে গেলে ওরা কিন্তু আবার পোকাগুলোকে ছাড়িয়ে কীভাবে দিচ্ছে, এইভাবেই কিন্তু ছাড়িয়ে দেয়। লোকাল চিকেন বিক্রি হচ্ছে। হ্যাঁ, ওগুলো তো লোকাল, ওটা দেশি চিকেন যেটা হয়। সোনালি, হাউ ইজ দ্য এক্সপেরিয়েন্স? আমি ফার্স্টে বলবো সবজি ফল এগুলো ভীষণ ফ্রেশ। এবার বাকি যেগুলো এবার যেখানে যেরকম চলে আসে, যেখানে যেরকম কালচার সেখানে সেরকম জিনিস পাওয়া যায়। আমাদের হয়তো অকওয়ার্ড লাগছে, এবার তারা এরকম ছোটবেলা থেকে এরকম খেয়েছে দেখেছে। মানে আমি বলবো, তোমরা যদি নাগাল্যান্ডে আসো, এখানে থাকলে কিন্তু এইটা যদি স্যাটারডে তোমাদের পড়ে যায়, এটা নিজে এসে দেখেছো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আর একটু বেলার দিকে আসলে হয়তো আরো বেশি ভিড় হবে, আরো হবে, বাট তাও আমার মনে হয় আর্লি মর্নিং আসলে ভালো, একটু খালি খালি ঘুরে নেবে। আমরা খালি খালি ঘুরে নিয়েছি। যাই হোক, এখন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে বেরোচ্ছি। এখান থেকে খুবই কাছে, ব্রেকফাস্ট করে আমাদের আজকে বেরোতে হবে কোহিমা। এখন বেজে গেছে প্রায় 8:41 মতন। আমরা জাস্ট ফিরলাম। আমরা সেই কালকে যেখানে লাঞ্চ করেছিলাম সেখানে কিন্তু আছি। এখানে কিন্তু ব্রেকফাস্টের আইটেম তো আমি এখান দিয়ে স্টার্ট করব। এটা ফ্রুটস আছে, জুসেস আছে। এইটা তো মনে হয় তুই যেটা বানাস, এটা ডিটক্স ওয়াটার, এটা হচ্ছে বিটরুট জুস, এটা আই থিংক মিল্ক হয়। হ্যাঁ, কুল ভেজ স্যান্ডউইচ, এখানে ফ্রুটস আছে। হ্যাঁ, এই টি কফি যেরকম হয়, হট মিল্ক যেরকম খেতে চায়। ডেজার্টে প্রচুর অনেক অপশনস আছে এখানে। আর এই জায়গার বসার জায়গাটা আমার খুব সুন্দর লাগে। এখানে একটা সাইডে একদম গ্রিল ভেজিটেবল এখানে খুব চলে। নুডলস ইজ দেয়ার। হ্যাঁ, যারা একটু হেভি খেতে চায়। ভেজিটেবল পডরিজ রয়েছে, এটা আচ্ছা, মিক্স ভেজ আছে। পরাঠা আছে। আচ্ছা, এটা কি পরাঠা? ওকে, হ্যাঁ, মিক্স ভেজ পরাঠা। ওকে, এটা হচ্ছে রাধা বলতে। আচ্ছা, রাধা, হ্যাঁ, যারা মানে লুচি খেতে, আমাদের বাঙালিদের আর কি আছে, লুচি আর কি। আলু টমাটার, আলু তরকারি। হ্যাঁ, আলু তরকারি। আমার বাবার ফেভারিট। সকাল সকাল পেঁয়াজ হলো আর কি, তাই না? আচ্ছা, রাওয়া উপমা। আচ্ছা, এখানে হ্যাঁ ওই রাওয়া লেখা আছে। এটা কি? এটা হচ্ছে বড়া। আমি বলছি তালের বড়া, মাইসোর বড়া। দিদির জন্য ভালো লাগছে। চিকেন স্টিউ। হ্যাঁ, আর ওদের হলো বয়েলড। মানে এখানে প্রচুর অপশনস আছে, এ পাশেও প্রচুর আছে। এখানে ইডলি আছে। হ্যাঁ, রাইট।
এখানে সাউথ ইন্ডিয়ান যারা যারা ইডলি হ্যাঁ খেতে চায় তারা আছে। আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। আর এখানে তোমার কর্নফ্লেক্স থেকে শুরু করে সব কিছু কতগুলো পার্ট রয়েছে, চকলেট এই হ্যানা ত্যানা। অনেক কিছু। তো তোমার ব্রেকফাস্টটা কিন্তু এখানে একদম ভরপুর, অনেক কিছু খেতে পারবে। আচ্ছা, তো এখন বেজে গেছে প্রায় ওই 10:10 মতন। আমরা আমাদের রিসর্ট থেকে বেরোলাম কোহিমার উদ্দেশ্যে। আর বাইরে কিন্তু এখন আবার হালকা হালকা গরম আছে, কিন্তু কোহিমাতে হালকা হালকা ঠান্ডা হতে পারে, যেহেতু একটা হিলি এরিয়া। এখান থেকে কোহিমার ডিস্টেন্স ওই ধরে রাখো প্রায় অ্যারাউন্ড 50-60 কিলোমিটার্সের মতন। তো এখান থেকে যেতে আই থিঙ্ক 1.5-2 ঘন্টার মতন সময় লাগবে। দেখা যাক, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আর রাস্তায় যদি কিছু ইন্টারেস্টিং পড়ে সেটাও দেখাচ্ছে। এটা হলো ছাতে রিভার। এটা কিন্তু আমরা যে রিসর্টে আছে ওটারও পিছন দিকে গেছে। এটা হলো ব্রিজ। আর এখন কিন্তু আমরা আস্তে আস্তে হিলি এরিয়ার দিকে ঢুকছি। এই রাস্তাটা সোজা যে বেরিয়ে গেছে, এগুলো কিন্তু সব পাহাড়ের দিকে যাচ্ছে। আর সামনে এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ওয়েলকাম টু হিলস অফ নাগাল্যান্ড, মানে নাগাল্যান্ডের পাহাড়ে আপনাকে স্বাগত। এটাকে কিন্তু বিশাল বিশাল বড় একটা গেট, কিন্তু এখানে এখানে সবাই দাঁড়াচ্ছে, ফটো তুলছে। জায়গাটা হেবি না? খুব সুন্দর অ্যাকচুয়ালি। পাহাড়ে উঠছি তত কিন্তু তোমার হাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এসি বন্ধ করে দিতে। এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু তোমার সব পাইনাপেল ফার্মিং। এখান থেকে কিন্তু ইন্ডিয়ার বাইরেও এক্সপোর্ট করা হয়। প্রায় 11টার মতন বাজে, আমরা এখানে একটা আসলাম। এখানে কফি শপ, বাবা KFC, কস্টা কফি, পিজা হাট সব আছে এখানে। পাহাড়ের উপরেও সব কিছু অ্যাভেলেবেল এখানে। এখানে কিন্তু একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, আর এটাকে খুব সুন্দর করে বানিয়েছে। এখান থেকে চারিদিকে ভিউটা পাওয়া যায়। হাঁপিয়ে গেছে। এই জায়গাটা খুব সুন্দর আছে, বিউটিফুল। এই যে যেখানে আমরা নামলাম ওই যে গাড়ি, আর এখান থেকে তোমরা একদম পুরো 360 ডিগ্রি ভিউ পাবে চারিদিকে। হ্যাঁ, ওয়েদারটা পরিষ্কার থাকলে হয়তো আরও ভালো লাগতো। বাট এই রোডসগুলো দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের এই ভ্যালিগুলো দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জায়গাটা বেশ ভালো। আর এখানে ওয়েদার এখন এত ভালো লাগছে, হাঁপিয়ে গেছি পুরো আস্তে আস্তে। বাট এই ভিউ পয়েন্টটা বেশ ভালো। এটা হলো কোহিমা শহর, আর আই লাভ কোহিমা এখানে লেখা আছে। আর আমরা এখন আছি হলো ওয়ার সিমেট্রিতে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর কিন্তু অনেক নিদর্শন এখানে আছে। আর এই লেখাটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। এখন সময় যেতে থেকে এখন হয়ে গেছে প্রায় ওই 12টার মতন। আজকে হলো রবিবার, মানে 8th of March। চলো তোমাদের জায়গাটা দেখাই। আর এখানে কিন্তু প্রচুর হেলিকপ্টার। নাগাল্যান্ডের কিন্তু এই কোহিমা শহরটা বলতে পারো একটা উল্লেখযোগ্য ট্রাভেল ডেস্টিনেশন ওদের জন্য। আর এটাকে তুমি ওদের হিল স্টেশনও বলতে পারো। এখানে তুমি যদি স্মৃতিসৌধগুলো দেখো, এখানে কিন্তু সবার নাম লেখা আছে, তার বয়সও লেখা আছে। 27 বছর বয়স। এটা হলো 13 আগস্ট 1944, 25 বছর, 17 বছরের ছিল। তো এখানে 25 বছর বয়স, 32 বছর। এখানে কিন্তু সবার স্মৃতিগুলোকে এইভাবেই চারণ করা হয়েছে। সত্যি দেখে কেমন লাগছে। 22 বছর বয়স দেখো, 1944 সালের। হ্যাঁ, অনেক জায়গায় দেখলাম যাদের নাম নেই, যেখানে নাম আইডেন্টিফাই করা যায়নি। ভাবো এখানে একজন, মানে এখানে একটা গ্রুপ, আর এখানে তার এনিমি গ্রুপ, এখানে ফাইটিং হচ্ছে এই জায়গাটাতে। সেখানে এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, কতটা পিসফুল, শান্ত, পাখির ডাক চারিদিক, মানে সত্যি ভাবাই যায় না, কাটা দিচ্ছে গায়ে সত্যি জায়গাটা। আর এই যে যেটা বলছিলাম, দেখো এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এখানে এই জায়গাটা সত্যি প্রচণ্ড, মানে কী বলবো, এটা শব্দে প্রকাশ করতে পারছি না কেমন লাগছে। এখানে যদি দেখো, এখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ান সোলজার্সও আছে। কিন্তু দেখো শাহজাহান, এগুলো সব ওই পাঞ্জাব রেজিমেন্টসের। 25 বছর বয়সে 1944 দেখতে পাচ্ছ। আব্দুল গানি, এর বয়স 18 বছর ছিল, ভাবা যায়। আচ্ছা, এখানেও আছে একজন 17 বছর বয়স, জান বাহাদুর। জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর আমাদের লাগলো, আর খুব পিসফুল। নিশ্চয়ই তোমরা এখানে আসো, মানে কোহিমাতে আসলে এই জায়গাটা ঘুরেছো। আর তোমরা জোনিয়া তো বাইদা পার্ক আসলে ওরা তো এইগুলো অ্যারেঞ্জ করে, ওদের বললে ওরা এই জায়গাটা ঘুরিয়ে দেবে। আমরা এখন আরেকটা হোটেলে যাচ্ছি, যেখানে আজকে দুপুরে লাঞ্চ করবো। এখন অলমোস্ট কটা বাজে এখন? হ্যাঁ, এখন বেজে গেছে প্রায় 1:45 মতো। ভিভোর না হোটেলটা না,
কোহিমা এক্সপো, ওর মধ্যে ইন্ডিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ আর একটা কি যেন ছিল, সব জায়গা। চলো এখানে জায়গাটা খুব সুন্দর না, হোটেল ভিভোর গেটগুলো এত সুন্দর করে বানিয়েছে। চলো আমার ভিতরে যাই। এটা হলো রেস্টুরেন্টটা অপরূপ সুন্দর। আমরা জাস্ট কয়েকটা ফুড অর্ডার দিলাম, ব্যাস খাবার আইতে পারলো না, সবার আগে একজনের খাওয়া শেষের পথে চলে গেল। এ বাপরে বাপ, খাওয়া পাইলেই হয়। বাট এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু টেস্ট খুব ভালো না, আমরা যে কয়বার খেলাম। ডেজার্টটা কিন্তু খুব ভালো। আমি অর্ডার করেছি আইসক্রিম উইথ ব্রাউনি আর তার সঙ্গে গোলাপ জামুন। সোনালি আপাতত কিছু অর্ডার করেনি। ওটাই আমার। আচ্ছা এটা তোর লাঞ্চ আমাদের কিন্তু সলিড হয়ে গেল। আমরা এখন কোথায় যাবো? কোথায় গেলি? হ্যাঁ আচ্ছা কিসামাতে যাবো। যাই এই জায়গাটা খুব সুন্দর, এখানেও তোমরা থাকতে পারো। তো এখান থেকে আমরা এখন হর্নবিল ফেস্টিভ্যাল যেখানে হয় কিসামা, সেখানে যাবো। 10-15 কিলোমিটার তো দূরে হবে। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা কীরকম। তো ফাইনালি চলে আসলাম সেই জায়গাটায়, সেই বিখ্যাত নাগাল্যান্ডের জায়গাটায় যেখানে কিন্তু হর্নবিল ফেস্টিভ্যালটা হয়। চলো তোমাদের জায়গাটাকে দেখাচ্ছি। এখন যদিও রেনোভেশনের কাজ চলছে, বাট এটাই কিন্তু মেন জায়গা যেখানে হর্নবিল ফেস্টিভ্যালটা হয় 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত, যেটা নাগাল্যান্ডের একটা মেন ফেস্টিভ্যাল রূপে পরিচিত। একটা বিশাল বড় এরিয়া এই জায়গাটা। এখানে হয়, ওখানে যাব আমি। 1968-এ ইন্ডিয়ান আর্মি ব্যবহার করেছিল এটাকে, সেটা এখানে আছে। আর এই হলো সেই ট্যাঙ্কটা, সেই আগেকার দিনের যে ট্যাঙ্ক, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা আছে। এদিকে তো আমার মেন জায়গাটা যেখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা গত বছর মানে ডিসেম্বরে যে হর্নবিল হয়েছিল তার কিছু ভিডিওস দেখেছিলাম, সেটার সাথে এটাকে হয়তো মেলাতে পারছি না। তার কারণ জায়গাটা এখন ফুললি কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা একটা বিশাল বড় জায়গা, 10 ডিসেম্বর অবধি হয়। রাইট এই জায়গাটা একদম ট্রান্সফর্ম হয়ে যায়, তাই না? মানে এই জায়গাটাতে যত ওদের নাগা ট্রাইবসরা আছে, সবার মানে যেই কালচারগুলো থাকে, যে ডান্স থাকে, তাদের লাইফস্টাইল, এগুলো সব শোকেস হয়। এটা স্টেজ ছিল, মানে এই জায়গাটাতে শোকেস হয়। এটা হচ্ছে পুরো অ্যারিনাটা, যেখানে আচ্ছা এইদিকে স্টেজ হয়, তাই তো? এখান থেকে পুরো এইদিকে ভিউটা পাওয়া যায় পুরো। আর এইটাতে হচ্ছে ভিআইপি লঞ্চ, এটা এখন আবার ভেঙে তৈরি হচ্ছে। আচ্ছা, আর এখানে হচ্ছে সব ওখানে লেখা আছে নাগা হেরিটেজ ভিলেজ। হেভি জায়গাটা অপরূপ সুন্দর। নাগাল্যান্ডের যে একদম ঐতিহ্যটা, সেটা তোমরা দেখতে পারবে। মানে ওদের ট্রাইব, ওদের ড্রেস আপ, ওদের কালচার সব এখানে দেখতে পারবে। নাইস। আর একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, আমি আর সোনালি এখন জ্যাকেট পরে নিয়েছি, তার কারণ এখানে আসার পরে বেশ ভালো ঠান্ডা লাগছে। এদিকটা বেশ ভালো, একদম উপরে তো এটা, তার জন্য এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। এইদিকে তোমরা যদি দেখো, এই যে হর্নবিল ফেস্টিভ্যাল, এই যে এখানে 2024-এর যে ইয়েটা, সেটা এখনও এখানে আছে। আর এখানে কাঠের কাজ এত সুন্দর হয়, চারিদিকে তুমি কাঠের খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার দেখতে পারবে, সেটাই কিন্তু এখানে আছে। বিউটিফুল। সঙ্গে এই চার্চটা এত সুন্দর, ওদিকে আরও যাচ্ছি। আর এখানে এই ক্যাফেগুলো সব খোলা থাকে, খুব সুন্দর। মানে এখানে টাইম কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। যেখানে তোমার অনুষ্ঠানটা হয় তার পাশেই এই জায়গাটা আছে, যেটা আমি জানতে পারলাম কথা বলে। এটাকে গেটওয়ে অফ নাগাল্যান্ডে বলে। যেমন কুকি যে ট্রাইব, এখানে যে আলাদা আলাদা যে ট্রাইবাল গ্রুপস আছে, তাদের ঘর বাড়ি কীরকম হয় তার উপর বেস করে কিন্তু এখানে খুব সুন্দর একটা ভিলেজের মতন, মানে একটা ছোট গ্রামের মতন তৈরি করা হয়েছে। এই পাশে ওই জায়গাটাতে তো ফেস্টিভ্যাল হচ্ছেই, তার পাশে এই জায়গাগুলো যখন তোমরা দেখবে, তোমরা মনে হবে তোমরা এক একটা আলাদা আলাদা ট্রাইবেল যে ভিলেজ, সেখানে তোমরা চলে এসছো। এই যে, আর এখানে কিন্তু তোমরা যদি টানা হেঁটে যাও, এখানে প্রচুর এরকম ভিলেজেসগুলো দেখতে পারবে। দোজ আর ভেরি 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 বিউটিফুল। আর এখানে কিন্তু আমি দেখলাম ব্যাম্বোর কাজ, বা তার সাথে সাথে খড়ের কাজ, চটার কাজ, সেগুলো দিয়ে কিন্তু এখানে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে। আর এখানে কাঠের কাজ দেখলাম প্রচণ্ড ব্যবহার করা হয়। এই যে স্টেডিয়ামটা, সেটাকে তৈরি করা হচ্ছে। আর এখানে তুমি এক একটা ওদের যে আলাদা আলাদা ট্রাইব আছে, সেই ট্রাইবগুলো কিন্তু তোমার ভিলেজটা এখানে দেখতে পারবে। এখানে এসে আমার লিটারালি মনে হচ্ছে আমি কোনো একটা মুভির সেটে চলে এসেছি। জায়গাগুলো এত সুন্দর লাগছে, বিউটিফুল। আর আলাদা 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 ছোটো ছোটো জায়গা আছে, আর এক একটা কিন্তু এক এক রকম। এর থেকেই বোঝা যায় যে ভারতবর্ষে কত কিছু দেখতে পাওয়া যায়, তাই না? আমরা একদম উপরে চলে এসেছি। ওই দেখো নিচে হর্নবিল ফেস্টিভ্যাল হয়, আর এখানে তোমার একটা ভিউ পয়েন্ট আছে, এখানে বসা যায়, লোকজন আড্ডা মারতে পারে। এই জায়গাটা চরম। এখানে যা বসার জায়গা আছে, সোনালি এখানে অ্যাঞ্জেলও হতে পারে এখানে দাঁড়িয়ে। আর এখানে দোলনাও চড়তে পারবে। এই দোলনাটা আমার মনে হচ্ছে কোনো জুরাসিক পার্ক বা ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আর এখান থেকে তোমার এই সানসেট, হ্যাঁ একদম
কি বালি মানে আমাদের দক্ষিণেশ্বর বালি, আচ্ছা ঠিক আছে, না অন্য বালি। এটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। আর তোমরা কোহিমাতে আসলে নিশ্চয়ই এই জায়গাটায় আসো, হর্নবিল ফেস্টিভ্যালের সেই জায়গাগুলো তোমরা ভিজিট করে যাও। আর যদি ওই সময় আসতে তাহলে তো তোমাকে অনেক আগে থেকে বুকিং করে রাখতে হবে, নাহলে দেখে পাওয়াই যায় অগস্ট থেকে। একদম এই জায়গাগুলো চারিদিকে ক্যাম্পিং হয়, আর এই জায়গাগুলো তুমি চিনতেও পারবে না যখন তুমি আসবে। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা। আর নো ডাউট নাগাল্যান্ডে আসলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট মধ্যে একটা, মানে কোহিমাতে আসলে একটা ওয়ার সেমেট্রি আর তার সাথে সাথে এটা, এই দুটোই কিন্তু খুব সুন্দর জায়গা। আমি এখন দাঁড়িয়ে আছি কোহিমা ক্যাথিড্রাল চার্চের একদম উপরে। এখান দিয়ে কিন্তু পুরো শহরটা দেখা যায়। এখানে জাস্ট আমরা গাড়ি পার্কিং করলাম। সানসেটটা হচ্ছে এত সুন্দর লাগছে। আর এই সামনে হলো তোমার চার্চটা, এটা এখানে সব থেকে বড় চার্চ। আর আমিও যত চার্চে গেছি তার মধ্যে আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বিগেস্ট চার্চ। আর এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর যেটা বললাম, চারিদিকের ভিউটাও কিন্তু অপরূপ সুন্দর। এখানে অ্যাকচুয়ালি এখনও কাজ চলছে, এ পাশটায় আছে, ও পাশটাও দেখলাম ওই স্ট্রাকচারগুলোকে তৈরি করা হয়েছে, দোজ আর বিউটিফুল। আর এই হলো চার্চ। জানি না এখন খোলা মনে হচ্ছে নেই, কেন এখন অনেকটাই লেট হয়ে গেছে। উপরে যাই দেখি, যদি খোলা পাই তো ভালো। এখানে তো গোল্ডেন জুবলি হল, কি বিশাল বড় এটা। দেখি ও ভিতরে যাওয়া যায় কিনা। ভিতরটা অপরূপ সুন্দর, পিসফুল। যদি এখন লাইটগুলো জ্বলছে না তাই সেইভাবে দেখানো যাচ্ছে না, বাট এখানে ওনার মূর্তিটা বা পিছন থেকে যে আলোটা পড়ছে অপরূপ সুন্দর লাগছে দেখতে সত্যি। এই জায়গাগুলো এত সুন্দর করে তৈরি করা, এই যে গ্লাস উইন্ডোজগুলো ব্যবহার করা হয়েছে ওপাশ থেকে যাতে আলোটা আসতে পারে, এই গ্লাসগুলোকেও এত সুন্দর করে পেন্ট করা হয়েছে, যার জন্য কিন্তু এটাকে দেখতে আরও সুন্দর লাগছে। যদিও যখন লাইট জ্বলে তখন দেখতে আরও ভালো লাগে, কিন্তু আমি দেখেছি এরকম ম্যাক্সিমাম চার্চে এই যে গ্লাস উইন্ডোজগুলো হয় যার মধ্যে পেন্টিং থাকে, আর ওপাশ থেকে ন্যাচারাল লাইট আসে ভিতরে। লাইট জ্বলার ব্যাপারটা আনএক্সপেক্টেড ছিল, আমরা হঠাৎ করে, তাই না? হ্যাঁ হঠাৎ করে না, আমি লিটারালি মনে মনে প্রে করছি, বাট করে লাইটটা জ্বলে উঠলো। মনে হচ্ছে সামনে উনি দাঁড়িয়ে আছে, ওনার শ্যাডোটা পড়েছে পেছনে লাইটের, ওনার শ্যাডোটা মানে মনে হচ্ছে মানে উনি জাস্ট দাঁড়িয়ে আছে আমার সামনে। মানে এরকম গ্র্যান্ড জায়গা দেখিনি আমরা কোনো সময়। হ্যাঁ দিন দেখিনি, বাপরে। আমি খুব সুন্দর চার্চ ভিজিট করেছি, এরকম কোনোদিন দেখিনি। খুব সুন্দর, মানে মনে হলো যে হি জাস্ট গেভ হিজ ব্লেসিংস, এরকম একটা মনে হলো। সবাই ভালো থাকুন। মকটেল ওয়ান অফ দ্য বেস্ট। আমরা এত ভালো ব্লু লেগুন আর ভার্জিন মোহিত খাইনি, এতটাই ভালো এখানে মকটেলটা। আমরা ফিরে আসার পর এখন বেজে গেছে প্রায় 8:40। আমরা আজকে পুলের সাইডে বসিনি, ভিতরটায় বসেছি। আমরা এখানে বসে একটু চিল করা যাক, আর এরকম একটু রিফ্রেশিং ড্রিঙ্ক, আমরাই বললাম আমাদের এটা আজকে একটু রিফ্রেশিং ড্রিঙ্ক লাগে। ডেকোরেশনটা দেখেছিস কি সুন্দর করেছে একদম। মানে আমি তো এরকম খাবার আগে অ্যাকচুয়ালি দেখিনি, যা দেখেছি বা ভিডিওতে দেখেছি, বাট এত সুন্দর করে প্রেজেন্ট করা, বিউটিফুল। এবার চলো একবার টেস্ট করে দেখি। সোনালি খুব এক্সাইটেড যে এই টাইপের খাবার সোনালি কোনো সময় খায়নি, আমিও খাইনি। ওদের একদম অথেন্টিক ফুড, একদম অন্যরকম, আউট অফ দ্য বক্স। সবার আগে চাটনির কথা বল তুই। এই লঙ্কাগুলো আমরা বাজারে দেখেছি, আজকে সকালে বাজারে দেখেছি আমরা। বিভৎস ঝাল, মানে টেস্টি বাট বিভৎস ঝাল। মানে যারা ঝালের এসেন্স চায় তারা এই লঙ্কাগুলো ডেফিনেটলি নিয়ে যাও। 600-650 টাকা কিলো, বাট পেট অবধি যায় না, দেখলাম মুখেই ঝালটা লাগছে। চিকেনটা অসাধারণ, খুব স্পাইসি হয়েছে। ভেজিটেবলস আমরা অতটা প্রেফার করি না, তাই সোনালি মোটামুটি ভেজিটেবলস খেয়েছে। বাট এবার যার যেরকম প্রেফারেন্স, বাট মাছটা এক্সেলেন্ট, মানে এরকম বয়েলড ফিশ হয়। এটা ছিল নাগাল্যান্ড ট্রিপের দ্বিতীয় দিন, মানে 8th of March 2025। ডে 3 ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ডে 1-এর ভিডিও অলরেডি আমরা পোস্ট করেছি, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন আমাদের পেজে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকুন বং না বাঙালি।